হ্যালো বন্ধুরা, দর্শনে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে দর্শনের টপ 10 কোশ্চেন নিয়ে চলে এসেছি। দেখো, ফার্স্ট কোশ্চেন দেখো, বলেছি এবচনের বুলীয় ব্যাখ্যা কী। এবচনের বুলীয় ব্যাখ্যাগুলো আমি বলেছিলাম। দেখো এবার কোশ্চেন আকারে বলছি। এবচনের বুলীয় ব্যাখ্যা কী না, এস পি বার ইজ ইকুয়াল টু 0। এস পি বার ইজ ইকুয়াল টু 0 তোমার কোথায় হবে না, এইটা হবে। ই বচনের বুলীয় ব্যাখ্যা কি না, ই বচনের বুলীয় ব্যাখ্যা হলো এস পি ইজ ইকুয়াল টু 0। আই বচনের বুলীয় ব্যাখ্যা কি না, এস পি নট ইজ ইকুয়াল টু 0। আর ও বচনের বুলীয় ব্যাখ্যা কি না, এস পি বার নট ইজ ইকুয়াল টু 0। কোথায় আছে দেখো, বি এ আছে, এটা হবে। 5 নম্বর কোশ্চেন দেখো, শ্রেণী বলতে আধুনিক যুক্তিবিজ্ঞানে কী বোঝানো যায় না, পথকে। তাহলে পথ কোথায় আছে, এখানে দেখো। আধুনিক যুক্তিবিজ্ঞানে পথকে আমাদের ঘুরিয়ে এখানে কোশ্চেনটা কি দিয়েছে না, আধুনিক যুক্তিবিজ্ঞানে পথকে কি বলা হয় না, শ্রেণী। 7 নম্বর দেখো, শূন্য শ্রেণীর বুলীয় ব্যাখ্যা কি। শূন্য শ্রেণীর বুলীয় ব্যাখ্যা দেখো কি হবে না, এস ইজ ইকুয়াল টু 0। শূন্য শ্রেণী মানে বুঝিয়েছিলাম কি না, যে শ্রেণী যার কোনো অস্তিত্ব নেই। 8 নম্বর কোশ্চেন দেখো, শূন্য শ্রেণী তাহলে কি, দেখো অস্তিত্ব নেই, মানুষের আছে, টেবিলের আছে, গর্দবের আছে, শুধুমাত্র কি বলবো, পরীর। তাহলে এটা কোশ্চেন, এটা অ্যান্সার হবে। আচ্ছা, সব কিছুই পূর্ণ এর ভেনচিত্র কি না হবে, দেখো ডি নম্বরে যেটা আছে সেটা হবে। কিভাবে বুঝবো না, সব কিছুই পূর্ণ, এটা বাক্য থেকে ফার্স্ট বচনে পরিণত হবে, সব বস্তু হয় পূর্ণ। তাহলে এটার কী হবে, এস পি বার ইজ ইকুয়াল টু 0 মানে কী বচন, এ বচন। তাহলে পি নেই কোথায়, পি কোথায় নেই দেখো দিতে, মানে এখানে আমি দেখো, এখানে পি আছে, এখানে পি আছে, এখানে পি আছে, কিন্তু এখানে দেখো পি শুধু ভেতরেই আছে, বাইরে নেই, তাই এটাকে ছাপ দিতে হবে। মানুষ সাধারণত সুখী, এর বুলীয় ভাষ্য কি। ফার্স্ট আমাকে বাক্যটা আছে বচনে করতে হবে, বচনে করতে হবে, সাধারণত আছে, তাই জন্য এটাই কী বচন হবে না, আই বচন। তাহলে কোনো মানুষ হয় সুখী। এবার আই বচনের বুলীয় ব্যাখ্যা কি না, এস পি নট ইজ ইকুয়াল টু 0। তাহলে এস পি নট ইজ ইকুয়াল টু 0 কোথায় আছে দেখো, সেটা আছে, তাহলে এটাতে হবে। আজকে এই পর্যন্ত। তোমরা কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে দেখে নিও। থ্যাংক ইউ।